রাহমানু আল্লামাল কোরআন, দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। হেদায়েত যদি নবী রাসূলদের হাতে থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বেঈমান হতো না। হেদায়েত যদি নবী রাসূলদের হাতে থাকতো, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বেঈমান হতো না। হেদায়েত যদি নবী রাসূলদের হাতে থাকতো, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব বেঈমান থাকতো না। আবু তালেব নবীকে খুব বেশি পরিমাণ ভালোবাসতেন। এখন এক শ্রেণীর লোকেরা নবীকে ভালোবাসে কিন্তু নবীর অনুসরণ করে না। নবীকে ভালোবেসে যদি জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় যদি জান্নাতের আমল হয়, তাহলে ভালোবাসার সর্ব হকদার হলেন আবু তালেব। আবু তালেব কিন্তু জান্নাতি হতে পারত, কিন্তু নবীকে ভালোবাসলেই হবে না, নবীর অনুসরণ করতে হবে। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কোরআন বুঝতে হবে রাসূলের শিখানো পদ্ধতিতে, নিজের মন গড়া নিয়মে কোরআন বুঝলে চলবে না। আমার এক ছাত্রের ঘটনা আমি বলেছিলাম অনেক দিন, আবারও বলি। রাত্রে বক্তব্য দিলাম, সম্মিলিত মুনাজাতের কোনো দলিল নাই। সকালবেলা আমার ছাত্র এসে বলছে, উস্তাদজি সম্মিলিত মুনাজাতের দলিল তো কোরআনেই আছে। কোথায় আছে? কোরআনে আছে। কিভাবে আছে? আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে চাও, দোয়া করো। বলে সবাই মিলে, এ তর্জমা কোথায় পেলে? তো বলছে এখানে যে বহু বচন, উদউনি, আল্লাহ বলছেন তোমরা সবাই দোয়া করো। এককভাবে দোয়া করলে কোরআন মানা হয় না। কোরআন মানতে গেলে সম্মিলিত দোয়া করতে হবে, কারণ এখানে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন। আমি বললাম, বাবা বিয়ে করেছো নাকি? কয় করছি তো। একাই করেছো না সবাই মিলে? বলছেন না আমার বিয়ে আমি করেছি, সবাই মিলে করব কেন? বললাম আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা সবাই মিলে পছন্দসই মহিলাকে বিয়ে করো। সবাই মিলে সম্মিলিতভাবে বিয়ে করতে হবে। মামু খালু দাদা নানা সবাই মিলে একদিনে বিয়ে করতে হবে, কারণ আল্লাহ পাক বহু বচনে বলেছেন তোমরা সবাই বিয়ে করো। কয় উস্তাদি এটা আবার কেমনে হয়? বললাম আগেরটা যেমনে হয় পরে তো তেমনে হয়। আয়াত নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন, তিনি কি তোমার চেয়ে কম বুঝেছিলেন? যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে থাকেন যেই ভাবে তিনি বুঝেছেন, আমাকেও ওই ভাবেই বুঝতে হবে। নিজস্ব মন গড়া রীতিতে তর্জমা করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। অন্ধকার কালো সুতা সাদা সুতা যদি পার্থক্য হয়ে যায়, কালো সুতা থেকে সাদা সুতা পার্থক্য হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো, সাহারি করতে থাকো। আয়াতটা একটু দেখে নেই, একটু ভুল হয়ে গেলে আবার কিছু লোক ওঁত পেতে বসে আছে। হ্যাঁ, ওঁত পেতে বসে আছে ভুল ধরার জন্য। মানুষের ভুল হয়, ভুল শয়তানের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে আলাদা না হয়। খায়েত মানে সুতা, ডিকশনারিতে খায়েত মানে সুতা। সাহাবায়ে কেরামগণ আয়াত নাজিল হওয়ার পরে কালো সুতার সাদা সুতা বালিশের তলে রেখে ঘুমালেন। রাতের বেলায় উঠে উঠে দেখেন কালো সুতার সাদা সুতা পার্থক্য করা যায় কিনা। যতক্ষণ পর্যন্ত পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত সাহারি চলবে। আল্লাহ নবী বললেন, এতে সুতা মানে সুতা নয়, এতে সুতা শব্দের অর্থ হলো পূর্ব আকাশের কৃষ্ণ রেখা কালো রেখা আর সুবে সাদেকের শুভ্র রেখা। যতক্ষণ পর্যন্ত সুবে কাজেবের কালো রেখা থেকে সুবে সাদেকের শুভ্র রেখা প্রকটিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো। সুম্মা আতিম্মুস সিয়ামা, তারপর সিয়ামকে পূর্ণ করো, ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। তাই তো এক শ্রেণীর মোল্লা মুন্সি ফতোয়া দিচ্ছে যে রাতের কিছু অংশ সিয়াম রাখতে হবে। দলিল দলিল কোরআনের আয়াত। এই আয়াত কি তোর বাপের উপর নাজিল হয়েছে না তোর দাদার উপরে নাজিল হয়েছে? কার উপর নাজিল হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আকবালাল লাইলু, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাশ শামস ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। পূর্ব দিগন্ত থেকে রাত্রি যখন ধেয়ে আসে আর পশ্চিম দিগন্তে দিন যখন পালিয়ে যায়, আল্লাহ নবী বলেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, ওই দিক থেকে যখন রাত ধেয়ে আসে আর এই দিক থেকে যখন দিন পালায়, দিন পালাতে থাকে আর রাত ধেয়ে আসে, যে এলাকা দিয়ে রাত দিনের পালাপালি লুকোচুরি চলবে সেই এলাকায় সূর্য ডুবে যাবে আর সেই এলাকার লোক ইফতার করবে। রাতের কিছু অংশ
ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। যখন তোমরা সালাতের ইচ্ছা করো তখন মুখমণ্ডল ধৌত করো আর তোমাদের হাতগুলি কনুই সমেত ধুয়ে নাও। এখানে ইলাল মারাফিক মানে কনুই সহ, আর ওখানে ইলাল লাইল মানে রাত আগমন পর্যন্ত, রাতের কিছু অংশ নাই। তো এখানে যে কনুই সহ ধুইলা, তো ওখানেও তো রাত সহ ধুতে হবে। কিন্তু তা নয়, ইসলামী শরীয়তের ব্যাখ্যায় ইযা কানাতিল গায়াতু মিন জিনসিল মুগায়া ফায়াদখুলুল গায়াতু ফিল মুগায়া ওয়া ইযা কানাতিল গায়াতু মিন গায়রি জিনসিল মুগায়া ফালা ইয়াদখুলুল গায়াতু ফিল মুগায়া। পড়ালেখা করে করে আলেম ওলামারা 36 বছর 32 বছর লেখাপড়া করে ইসলামের সমস্ত সমস্যার সমাধান কমপ্লিট করেছেন। কিয়ামত পর্যন্ত আগত সমস্যার সমাধান কমপ্লিট করবেন। তোমার মতো লালু আর ভুলুর কাছে ইসলাম মুকাফিক কিনা। এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরাটা হলো হাত। তাহলে এটাও হাতের অংশ, এটাও হাতের অংশ। এই জন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাম দেখায় দিলেন এখানে কোনই সমেত ধুলে কোনো সমস্যা নাই, কারণ হাত ধোয়ার কথা, হাতের কিছু অংশ কোনই সহ আপনি ধুতে পারেন। কিন্তু রাত আলাদা জিনিস আর দিন আলাদা জিনিস। রাতের মধ্যে দিনের অংশ ঢুকতে পারবে না। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন। আজকে এক শ্রেণীর লোক বলছে যে কোরআন হলো আমাদের জন্য যথেষ্ট, হাদিস লাগবে না। বলো সর্বনাশা শয়তান। ও হলো আপনার এই যে কি বলে ভ্রান্ত মতবাদের কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খাওয়া লোক। কোরআন ছাড়া হাদিস অচল, হাদিস ছাড়া কোরআন অচল, প্যারালাল দুইটা জিনিস চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हरगिज़ ना गुफ्ते ता ना गुफ्ते जिब्राइल हरगिज़ ना गुफ्ते ता ना गुफ्ते किरदेगार। আল্লাহর নবী নিজের তরফ থেকে কোনো কথাই বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হতো। কোরআন হাদিসের ব্যাখ্যা, হাদিস কোরআনের ব্যাখ্যা। আয়াত নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সারা বাংলাদেশের পাগল ঠিক হয়েছে, বগুড়ার পাগলরা এখনো ভালো হলো না। বগুড়ার সব মানুষ নয়, এক শ্রেণীর পাগল এখনো বলছে যারা মুনাজাত সম্মিলিত করে না ওই মাদ্রাসায় সাদা পানি দিবি না। এই ঘোষণা দেওয়ার পরেও কি চাঁদা বন্ধ হলো? যেভাবে দান শুরু হচ্ছিল, তবে কালেকশনের বক্তাদের একটা দোষ আছে, সেই দোষটা আজকে বলি যদি সংশোধন হয়। আন্টি শান্তি ডানে বামে শিরক বেদাত কুফর কালাম ওয়াজ করতে করতে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার আসমানে ওঠে, একবার জমিনে ওঠে, তারপরে সময়টা নষ্ট করে দিয়ে তারপরে কালেকশনের শেষে এসে কালেকশনের সর্বনাশ করে থুয়ে নেমে যায়। এটা হলো কালেকশনের বক্তাদের একটা বদ খাসলত। মানে তোমাকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, দান সাদকার ফজিলত বর্ণনা করে, কবরের আযাবের কথা বর্ণনা করে, মানুষের দিলটা নরম করে কালেকশনটা করে নেমে যাও। কিন্তু এত মাসলা মাসাইল, এত বাহাস মুনাজারা, এত ফতোয়া ফারাইজ তো কালেকশনের বক্তার প্রয়োজন নেই। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। বলছিলাম যে ঘোষণা দিয়েছে মুনাজাত যারা করে না তাদের মাদ্রাসায় দান দিবি না। আল্লাহু আকবার। তারপরে কি দান বন্ধ আছে? আবার বলছে মসজিদে আসলে জিজ্ঞেস করবি তুমি কি সম্মিলিত মুনাজাত করো, যদি করো বলে তাহলে তাকে ছেড়ে দিও, করতে দিও, খুতবা দিতে দিও। আর যদি সম্মিলিত মুনাজাত করি না যদি বলে তাকে মিম্বারে উঠতে
দিও না। তবে সেদিন বেশি দূরে নয়, তোমার বাপকে ডেকে এনে খুতবা দেওয়া লাগবে। কারণ সমস্ত আলেমেরা যখন এই হকটা বুঝে যাবে আর এই বেদাত ছাড়বে, তোমার মসজিদে খুতবা দেওয়ার লোক তুমি পাইবা না। তারপরে আবার বলে এর এই মুনাজাত নাই, কোথায় দেখাও। আমি আব্দুর রাজ্জাক হাফেজকে বলি 2000 টাকার একটা নোট দেন আমাকে। এই হাফেজ 2000 টাকার নোট দেন। 2000 টাকার নোট নাই। আরে নাই, কোথায় দেখাও। সভাপতি সাহেব 2000 টাকার নোট দেন একটা। বলেন নাই। আরে নাই, কোথায় দেখান। ও সভাপতি সাহেব 2000 টাকার একটা নোট দেন। 2000 টাকার নোট বাংলাদেশ সরকার ছাপায় নাই, তাই বাজারে নাই। সভাপতি কেন, সভাপতি দাদাও দেখাতে পারবে না। আল্লাহ নবীর সম্মিলিত মোনাজাত করেন নাই, তাই হাদিসে ওঠে নাই, তাই আমরা কিয়ামত পর্যন্ত দেখাতে পারবো না। এবার বুঝেছেন, নাই জিনিস দেখা যায় না। যারা নাই জিনিস দেখতে চায় তাদের মেরামতের কারখানা আছে পাবনায়। কোথায়? পাবনায় মেরামতের কারখানা আছে। বন্ধুগণ, আমি ওটা বলতে চাচ্ছি না। আমি বলছি কোরআনের আয়াত তুমি ছাত্র হয়ে বুঝলে যে আল্লাহ বলছেন বহু বচন, তোমরা সবাই দোয়া করো, তাই সবাই সম্মিলিত। এই আয়াতের অর্থ হলো সবাই দোয়া করবে যার যার সুবিধা মতো। যে যখন বাথরুমে যাবে সে তখন দোয়া করবে, যে যখন মসজিদে উঠবে সে তখন দোয়া করবে, যে যখন মসজিদ থেকে বের হবে সে তখন দোয়া করবে, যে যখন গাড়িতে উঠবে সে তখন দোয়া করবে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, সকালবেলা গাড়িতে উঠছেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়ছেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। আরো অনেক দোয়া আছে, বলতে গেলে ভোর হয়ে যাবে। তারপরে গাড়িতে উঠলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তারপরে আপনি অফিসে ঢুকলেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহে ওয়ালাজনা, বিসমিল্লাহে খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। তারপরে বিসমিল্লাহ বলে অফিসের কাজ শুরু করলেন। অফিস থেকে বের হলেন, বের হওয়ার দোয়া পড়ে গাড়িতে চললেন, গাড়িতে চড়ার দোয়া পড়ে বাসায় ঢুকলেন, বাসায় ঢোকার দোয়া পড়ে বাথরুমে ঢুকলেন, বাথরুমে ঢোকার দোয়া পড়ে বাথরুম থেকে বের হলেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়ে তারপর রাতের খাবার শুরু করলেন, খাবার শুরুর দোয়া পড়ে খাবার শেষ করলেন, খাবার শেষের দোয়া পড়ে তারপরে বিছানায় গেলেন, বিছানার দোয়া পড়ে বিছানায় গিয়ে যদি ওভার ডিউটি করা লাগে তাহলে সেই ওভার ডিউটির দোয়াটাও নবী শিখিয়ে গেছে। ওভার ডিউটির দোয়াটা জানা আছে তো? হ্যাঁ, ওভার ডিউটি যখন করেন তখন তো কোনো মানুষ ঘরে ঢুকতে পারে না। হুজুর সাহেব আমি তো দোয়া শিখি নাই, তো আপনি দোয়া পড়েন আর আমি ওভার ডিউটি করি, আল্লাহুম্মা আমিন বলে পার হয়ে যায়। চলবে? ওখানে ওখানে হুজুর নেওয়া যাবে? হুজুরকে দিয়ে দোয়া করানো যাবে? আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের যা কান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কোরআন, দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। রাস্তার ঝাড়ুদার কোরআন বুঝতে পেরেছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কোরআন বুঝতে পেরেছে, সাধারণ জনগণ কোরআন বুঝতে পেরেছে, রাখাল চাকরেরা কোরআন বুঝেছে, গোলামেরা কোরআন বুঝেছে, ভ্যান চালক রিক্সাওয়ালা কোরআন বুঝতে পেরেছে। কিন্তু তোমার মতো মৌলবী কোরআন এখনো বুঝতে পারল না। কারণ আল্লাহর দয়া ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিলেন এই আয়াতের মধ্যে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই কোরআন শিক্ষার প্ল্যান করতে হবে। ছেলেকে যদি কোরআন শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারো,
কোরআন দুনিয়ার সমস্যার সমাধান, কোরআন পরকালের সমস্যার সমাধান। কোরআন দুনিয়ার সমস্যার সমাধান। কোরআনের সবক যেই ছেলের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরো বলেন, ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ছোট ছেলে ঢাকা দলেশ্বর ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। ছেলে ফোন দিল, মোবাইল করলো, বলল আব্বা আমার টাকা লাগবে। কতটি? বলো 650 টাকা লাগবে। ছেলে ফোন দিল মোবাইলে, আর আমি টাকাটা এই বিকাশে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম। কয় মিনিট লাগলো? কয় মিনিট লাগলো? 5-7 মিনিট। 5-7 মিনিট লাগলো। ছেলে টাকার আবেদন করো, সঙ্গে সঙ্গে বিকাশে 650 টাকা পাঠিয়ে দিলাম। 5-7 মিনিটে কিস্সা খতম হয়ে গেল। আমরা যখন লেখাপড়া করতাম ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ায়, আব্বাকে চিঠি লিখতাম, আব্বা টাকার দরকার আছে। 1 সপ্তাহ 10 দিন ধরে চিঠি বাপের কাছে আসতো। বাবা আবার টাকাটা মানি অর্ডার করতেন, আবার 1 সপ্তাহ 10 দিন টাকাটা দিতে লাগতো। টাকা বাপের কাছে চাওয়ার পরে পেতে পেতে 2 সপ্তাহ লেগে যেত। কয় সপ্তাহ লাগতো? মোটামুটি 2 সপ্তাহ। আর এখন কয় সেকেন্ডে হয়? কয় মিনিটে? 5-7 মিনিটে হয়ে যায়। তাহলে দুনিয়ার টাকা পাঠানোর সিস্টেম পরিবর্তন হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? ডিজিটাল হয়ে গেছে। চাওয়ার পদ্ধতিও ডিজিটাল, দেওয়ার পদ্ধতিও ডিজিটাল। কিন্তু এখন সেই কালেকশন সিস্টেম মানধাতার আমলের মতো এখনো রয়ে গেল। এটা কেন পরিবর্তন হলো না? কারণ কালেকশন করতেই সময় চলে যাবে, যাতে ওয়াজ করার সময় আলেমরা না পায়। তো ডিজিটাল পদ্ধতি আমরা আজকে আবিষ্কার করব ইনশাআল্লাহ। সবাই যে যা দেবেন এখানে খাতায় লিখবেন। খাতায় লিখে দিলে আমরা শেষে আপনাদের নাম ঘোষণা করে দেব এবং সবার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। সময় কম লাগবে, কালেকশনটা হয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম, ছেলেকে বললাম যে আব্বা তুমি যে 650 টাকা পেলে এটার আরবিতে আমাকে বলো তো, যে আমি 650 টাকা পেয়েছি। ছেলে আমার আরবিতে শুনিয়ে দিল যে আমি 650 টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ। বললাম আব্বা, আব্বাজান বাজান, আমি 650 টাকা পাঠালাম, আপনি পেয়ে গেলেন, কিন্তু আমি কি পেলাম? আমাকে আপনি কি দিলেন? ছেলে আমার অপর প্রান্ত থেকে বললেন, আপনাকে দিলাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। চোখের পানি থামাতে পারি নাই। ছেলে আমার দোয়া করেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হুমা কয় বছর? হুমা কয় বছর? আলেমরা কথা বলেন, হুমা কয় বছর? রব্বির হামহুমা, আল্লাহ গো ওই 2 জনকে ক্ষমা করো, যেই 2 জন,
একজনের পেটে ছিলাম আর একজনের ঔরসে ছিলাম, একজন আমার পিতা আর একজন আমার মাতা। রব্বির হামহুমা, প্রভু হে ওই দুইজনকে ক্ষমা করো, কামা রাব্বায়ানি সগীরা, যেহেতু তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিল। এই আয়াতের তরজমা হলো দুইটি, ভালো করে শুনবেন। একটা হলো যেইভাবে আমাকে লালন পালন করেছেন সেইভাবে তাদের উপরে দয়া করো। আর একটা তরজমা হলো যেহেতু তারা আমাকে লালন পালন করেছেন সেহেতু তুমি তাদের উপরে দয়া করো। হুমার মধ্যে দুইজন আছে, একজন হলাম আমি আমানুল্লাহ, আর আরেকজন হলো তার মা রাহমা। রাহমা কবরে শুয়ে আছে। আজ থেকে 4 বছর কয়েকদিন পার হয়ে গেল। আজকে হলো 24 তারিখ। 4 বছর 15 দিন পার হলো। সেই রাহমা যার পেটে সেই সন্তানটা ছিল, যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছিল, ছেলে ঢাকা থেকে দোয়া পড়ছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের পানি থামাতে পারলাম না। ছেলে 650 টাকা পেয়ে বাপ মায়ের জন্য দোয়া করেছে, পিতামাতার জন্য সন্তানের দোয়া। আল্লাহ এবং আর ওই দোয়ার মাঝে কোনো পর্দা আল্লাহ রাখেন নাই, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওই জন্য কবি বলছেন, আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকাম দানি কালে, ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়লো এমএ বিয়ে, ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। ভাইরা আমার, সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কত ডাক্তার, কত মাস্টার, কত ব্যারিস্টার, কত প্রফেসর, কত পণ্ডিত, কত শিল্পপতি, কত কারখানার মালিক, কত কোটিপতি লোক, শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বৃদ্ধাশ্রমে তার জায়গা, বুয়েটের প্রফেসর বৃদ্ধাশ্রমে তার জায়গা, শিল্পপতির শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। আল্লাহর কসম করে বলছি, আজও পর্যন্ত কোন হাফেজের বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না, কোন ইমামের বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই, কোন মুয়াজ্জিনের বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই। কোরআন যার সিনাতে আছে, বাপ মায়ের মর্যাদা সে বুঝতে পারে। ভাইরা আমার, পিতামাতার মর্যাদা সম্পর্কে কি বলবো, রাত ভোর হয়ে যাবে। একটা হাদিস বলেই প্রসঙ্গে রীতি টানতে চাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ঘর তওয়াফ করছিলেন, কাবা ঘর তওয়াফ করছেন। একজন মানুষ, যুবক মানুষ, ইয়ামান থেকে এসেছেন। ইয়ামানের যুবক, ঘাড়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, ঘাড়ে করে নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন। আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, আব্দুল্লাহ বিন ওমর শোনো, এই ঘরের মধ্যে যেই মহিলাকে দেখতে পাচ্ছ তিনি হলেন আমার আম্মা। আনা লাহা বাইরুহাল মুযাল্লাল, আমি তার আনুগত্যশীল বাহন। আমার এই মায়ের সমস্ত বাহন ফেলে থুয়ে চলে গেছে, কিন্তু আমি আমার মাকে ফেলি নাই। আব্দুল্লাহ বিন ওমর শোনো, এই মা আমাকে যতদিন পেটে ধারণ করেছিল ততদিন পর্যন্ত আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই। আমার মা যতদিন পর্যন্ত আমাকে ধারণ করেছিল পেটে, তার চেয়ে বেশি দিন হয়ে গেছে মাকে আমি ঘাড়ে করে নিয়ে বেড়াই। আব্দুল্লাহ বিন ওমর বলতো, মায়ের হকটি আদায় করতে পেরেছি কিনা?
আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেন, যুবক শোনো, এতদিন ধরে মাকে ঘাড়ে করে নিয়ে বেরিয়েছ, মায়ের বাহন হিসাবে তুমি কাজ করছো। ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে মক্কায় নিয়ে এসেছ, মাকে কাঁধে তুলে নিয়ে কাবা ঘর তোয়াফ করছো। যুবক, তোমার মা তোমাকে প্রসব করার সময় যতবার আহাউহু করেছিল, যতবার নিঃশ্বাস ফেলেছিল গো, একটি নিঃশ্বাসের দাম আজ পর্যন্ত আদায় হয় নাই। আল্লাহু আকবার। আইসুডে সব মায়ের কোলে রে, যারা ধরে তুলনা যে নাই, সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। যখন তোরা ছোট ছিলি তার কত ঋণ নিয়েছিলি, দেখ না ভেবে তার কতটা করেছিস আদায়। আইসুডে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই, সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। মা আমায় কত ভালো বাসিতেন আমায়, হাসিতে মা হাসিলে মা হাসিতেন, কত সুখী হয়ে কাঁদিলে মা ভুলাতেন কত কিছু কয়ে। মা আমায় কত ভালোবাসিতেন আমায়। কোরআন সুন্নাহর যার বুকের মধ্যে আছে, যার পেটের মধ্যে আছে, ছেলেকে সব শিক্ষা দিয়েছেন, কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয় নাই। কোরআন শিক্ষা যদি দিতে না পারেন, দুনিয়াতে কষ্ট হবে, পরকালে মরার পরেও কষ্টের সীমা থাকবে না। দুনিয়া হলো, কোরআন হলো দুনিয়ার সমস্যার সমাধান। 1 শতাব্দী কাল যুদ্ধ করেছিল, 100 বছর আরবের লড়াকু জাতি। কোরআন আসার আগে আউস খাজরাজের যুদ্ধ চলেছিল 100 বছর। কোরআন পেয়ে, কোরআনের সবক পড়ে তারা এমন সভ্যতা ভদ্রতা শিখেছিলেন, চলন্ত ব্যাটাল ফিল্ডে 3 জন মুজাহিদ পানি পান করার জন্য আবেদন করেছিলেন। প্রথম জন পানি পান করবেন, দ্বিতীয় জন আবেদন করলেন, তখন বললেন আমার ভাইকে আগে দাও, আমাকে পরে দিলেও চলবে। এইভাবে 3 জন একজন আর একজনকে প্রাধান্য দিলেন। তৃতীয় জনের কাছে গিয়ে দেখা গেল তিনি শহীদ হয়ে গেছেন। পানি দ্বিতীয় জনের কাছে ফেরত এনে দেখা গেল তিনিও শহীদ হয়েছেন। প্রথম জনের কাছে এনে দেখা গেল তিনিও শহীদ হয়ে গেছেন। 3 জন মুজাহিদ শহীদ হয়ে গেল, 1 গ্লাস পানি পৃথিবীতে রয়ে গেল। এমন অসভ্য জাতি যারা উটের পানি পান করার সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে 1 শতাব্দী কাল যুদ্ধ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আপনি কি ফিনিশিং আবার কিছু বলবেন? ওই বক্তাকে আসার বলছি, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান, দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন। পথ হারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। একজন লোক এসে বললেন, হুজুর আমার এলাকার ইমাম সাহেব বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সাগীরা। এই ইয়ানা বলছে কেন? বলে হুজুর সবার প্রতি দয়া করে সবার জন্য বহুবচন ব্যবহার করেছে। আমি বললাম ওই ইমাম তাসলিমা নাসরিনের কেউ খারাপ, ওই ইমাম তাসলিমা নাসরিনের কেউ খারাপ, ওই ইমাম তাসলিমা নাসরিনের কেউ খারাপ। তাসলিমা নাসরিনের চেয়ে খারাপ হলো কেন? তাসলিমা নাসরিন বলেছিল কোরআনটা বদলানো দরকার। কি বলেছিল? কোরআনটা বদলানোর প্রস্তাব দিয়েছিল।
1994 সালে এই বাংলার মাটিতে। তাসলিমা নাসরিন, এনামুল হক, দাউদ হায়দার, এই সমস্ত কুলাঙ্গারেরা ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করেছে, কিন্তু টিকতে পারে নাই। তাসলিমা নাসরিন বলেছিল কোরআন বদলানো দরকার। এই 1450 বছর আগের কোরআন এখন বর্তমান জামানায় চলে না। কিন্তু তাসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হলো, সেই দিন আমাদের মহতারাম আমির জামাতের নেতৃত্বে আমরাও সেখানে উপস্থিত ছিলাম। সেখানেই স্লোগান উঠেছিল, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মানিক মিয়া এভিনিউতে সেখানে বিশাল সমাবেশ, জনসমুদ্র। যখন রোষ দেখে বাংলাদেশ তদানীন্তনকালের সরকার তাসলিমা নাসরিনকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। বোরকা পরে তাসলিমা নাসরিন সুইডেনে চলে গেছিল। কোথায়? সুইডেনে চলে গেল। বোরকা পরে তাসলিমা নাসরিন সুইডেনে পালিয়ে গেল। তাসলিমা নাসরিনকে আজও বলছি, সেদিন তোমার জীবন বাঁচাবার জন্য তুমি বোরকা পরেছিলে। আজকেও তওবা ইস্তেগফার করে বোরকা পরে সঠিক পথে ফিরে আসো। বোরকা তোমার জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে। বন্ধুগণ, তাসলিমা নাসরিন কোরআন বদলানোর দাবি তুলেছিল, আর ইমাম সাহেব কোরআনের আয়াত বদলিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কিয়ামত পর্যন্ত এই কামা রব্বায়ানি সাগীরা থাকবে। রব বদল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে বন্ধু, বাপ মায়ের জন্য দোয়া, যার যার দোয়া সেই করবে। আমাকে এক লোক বললেন, আমাদের ইমাম সাহেব আমার বাপ মায়ের জন্য দোয়া করে দেবে। বললাম, জমি বাপ মারা গেছে, জমি কি করছেন আপনি? কয়, জমি তো ভাগ করে নিয়েছি। কাকে কাকে দিয়েছেন? বোনদেরকে দিয়েছি, আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ। ইমামের ভাগ কই? কয়, আমার বাপ মরেছে, ইমাম জমির ভাগ পাবে। এটা আবার কেমন কথা? বললাম যে হাদিসে আছে যে যেই মহল্লার মানুষ মারা যাবে সেই মহল্লার ইমামকে জমির ভাগ দিতে হবে। কয়, এরকম হাদিস তো কোনোদিন শুনি নাই। বললাম, যেই হাদিসে আছে বাপ মরবে তোমার আর দোয়া করবে ইমাম, ওই হাদিসেই তো আছে ইমামকে জমির ভাগও দিতে হবে। তার মানে তোমারটা বের করো, তারপর আমারটাও বের হবে। তোমারটাও নাই, আমারটাও নেই। বন্ধুগণ, কাজী এই যে ভাড়াটিয়া দিয়ে ধর্মের কাজ হয় না। আজকে এই শিক্ষা ব্যবস্থার উপরে যে আগ্রাসন চলছে, সিলেবাসের ভিতরে নাস্তিক্যবাদী সিলেবাস, ব্রাহ্মণ্যবাদী সিলেবাস ঢুকানো হয়েছে। আমার ছেলে আপনার ছেলেকে নাস্তিক বানাবার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে এক শ্রেণীর নাস্তিক্য মনা লোকেরা। এখন এই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, হাফেজিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, নিজেদের সিলেবাস, নিজেদের আকীদা আখলাক, নিজেদের আমল, তাদেরকে শিক্ষা দিয়েই এই বাচ্চাদেরকে গড়ে না তুলতে পারলে তারা অবশ্যই লাইনচ্যুত হবে। বন্ধুগণ, কোরআন দুনিয়ার সমস্যার সমাধান। দুনিয়ার আউস খাজরাদের গোলমাল মীমাংসা হলো। কোরআন দুনিয়ার সমস্ত গোলমাল মীমাংসা করতে আজও সক্ষম। সমস্ত মুসলিমরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর মর্মমূলে জমায়েত হয়। কিন্তু আমরা কোরআনও মানি, আবার পাশে পাশে নিজের বাপ দাদা গুরুদের ব্যাখ্যা অনুযায়ী নিজেদের সুবিধা মতো আমরা কোরআনকে ইচ্ছা মতো মানার চেষ্টা করি, যার ফলে সমস্যাটা সৃষ্টি হয়েছে। কোরআন পরকালের সমস্যার সমাধান, কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে, কোরআন কথা বলবে বান্দার পক্ষ থেকে। লম্বা হাদিস আসছে, কোরআন আল্লাহ পাক শুনতে চাবেন, একটি করে আয়াত শোনাবে, আল্লাহর বান্দা আর এক মানজিল করে উপরে উঠবে। যত উপরে উঠবে, যত আয়াত শোনাবে, তত মঞ্জিল উপরে উঠে যাবে। আল্লাহর মেহেরবানিতে পুরা মঞ্জিলটা আল্লাহ পাক তাকে দান করে দেবেন। বন্ধুগণ, কাজেই কোরআনী মাদ্রাসার সহযোগিতা করুন, ছেলেদেরকে দিন, এখানে আপনার কি বলে সাহায্য করুন।
আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাটা সুন্দরভাবে সুচারুভাবে চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তুলে রাখবেন, নামাতে না বললে নামাবেন না, দুই হাত তুলে রাখেন। আল্লাহ তোমার বান্দারা ওয়াজ শুনে খুশি, এই মাদ্রাসা এখানে হোক সেজন্য খুশি, তারা মনে প্রাণে চায় প্রতিষ্ঠানটা এখানে হোক। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের হাতগুলি দেখে নাও, কবুল করো। বাম হাত নিচে নামান আর ডান হাত পকেটে ঢুকায় দেন। কোথায় ঢুকাবেন? কোথায়? পকেটে। কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকান। 1000, 2000, 5000, 10,000, 500, 100, 200 কাপড় নিয়ে ছেলেরা ভিতরে যাবে, নীরব একদম গোপনে ওই কাপড়ের মধ্যে টাকাগুলি ছুঁড়ে মারবেন। মা বোনেরা, আপনারা শাড়ি না চলে আপনারা ওড়না দিয়ে রুমাল দিয়ে কালেকশন করে এখানে পৌঁছে দিন। আর যারা মোটামুটি দিতে চাচ্ছেন, ওয়াদা করতে চাচ্ছেন, ভবিষ্যতে দান দেবেন, তারা এখানে জমা করুন। আল্লাহ পাক তৌফিক দান করেন। মাইল মাথার উপরে থাকবে, এ কথা অনেক আলেম বলেন। এ ব্যাপারে আপনার মতামত কি? কিয়ামতের দিন মাইল, কাদরা মিল, হাদিস আসছে কাদরা মিল, 1 মাইল পরিমাণ উপরে থাকবে। কিয়ামতের মাইল কতটা? কিয়ামতের কি বলে আপনার সূর্য কেমন হবে, কিয়ামতের মানুষের ফিটনেস কেমন হবে, সম্পূর্ণ গায়েবী বিষয়। ওটা দুনিয়ার কোনো সময়ের সাথে অবস্থার সাথে কিয়াস করবার মতো নয়। মৃত্যুর পর রুহু কি দুনিয়ায় আসতে পারে? জি না। মৃত্যুর পরে রুহু দুনিয়ায় আসে, এটা হলো হিন্দুদের আকীদা, এটা হলো হিন্দুদের আকীদা, এটা হলো হিন্দুদের আকীদা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। কে বলেছিল? জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের আকীদা আবার ধান সিঁড়ির তীরে ফিরে আসবে, কিন্তু মুসলিমেরা রুহু আর ফিরে আসতে পারে না। রব্বির জিউন কাল্লা ইন্নাহা কালিমাতান কাহিয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তারা বলবে আল্লাহ ফিরে দেওয়ার সুযোগ দাও, কোশ্চিন কালেও নয়, কঠিন পর্দার উপরে তারা থেকে যাবে, তাদেরকে আর পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হবে না। নিজে নিজে জনক আলেম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা নিজে নিজে দিয়েছেন বড় হয়ে। 7 দিনে আকিকা বাধ্যতামূলক নয়, 7 দিনেই আকিকা দিতে হবে। কারো আকিকা যদি দেওয়া না হয়, ছুটে যায়, তাহলে তিনি দ্রুত গতিতে দিয়ে ফেলবেন। কথা কি বোঝা যায়? কারো আকিকা দেওয়া হয়নি, সে তাড়াতাড়ি দিয়ে ফেলবেন, কিন্তু ইচ্ছা করে 7 দিন পার করার সুযোগ নেই। প্রেম করে মেয়ে গর্ভবতী হলো, পরে বিয়ে করলো, সন্তান কি অবৈধ হবে? সন্তান কি বৈধ হবে? প্রেম করে গর্ভবতী মানে হলো যে বিয়ে পড়ানোর আগেই সন্তান পেটে ধারণ করছে, এটা অবৈধ সন্তান। অবৈধ সন্তান বলেই গণ্য হবে। অবৈধ সন্তানের বিধান যেটা আছে শরীয়তে, সেটাই তার জন্য প্রযোজ্য হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল আপনারা আসবেন, আজকেও আলোচনা শুনুন, আগামীকালও আসবেন, মুক্ত হস্তে দান করবেন, এই আহ্বান রেখেই আপনাদের কাছে মুসাফির হিসাবে এবং অসুস্থ মানুষ হিসাবে দোয়া চেয়ে এবং দোয়া করে বিদায় আরজ করলাম। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার পরিচালনা পরিষদে যারা আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করো।